হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে কথা বলবো আমি গ্রাফিক ডিজাইনের সেকেন্ড পার্টে বেশি কথা বাড়াবো না। কথা বেশি না বাড়াই আমরা মেন ডিজাইনের বিষয়ে চলে যাব। তো ডিজাইন কিভাবে করতে হয় কি দেখি সেই বিষয় নিয়ে আমি মেনলি কথা বলবো। তা আমার টোটাল কোর্সে আমি চেষ্টা করব আপনাদের সামনে টুলসগুলো নিয়ে হাইলাইট করতে, যে টুলসগুলো কোনটা কিভাবে কাজ করে। আর আপনারা এই টুলসগুলো দিয়ে নিজেরা কাজ করতে পারেন, এক্সপেরিমেন্ট করে আপনাদের স্কিলটা আরও ডেভেলপ করবেন। কারণ আমি একটা ডিজাইন যদি দেখাতে যাই তাহলে একটা টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা আসলে টুলসের বিষয়ে তেমন ভালো জানতে পারবেন না। তো এই জন্য আমি টোটাল কোর্সটাতে আমি চেষ্টা করব আপনাদের সামনে টুলসগুলোকে হাইলাইটস করতে, যে টুলসগুলো দিয়ে কোনটা কিভাবে কি কাজ করবেন আপনারা সেই বিষয়টা ক্লিয়ার করতে। তো চলুন কথা না বাড়াই মেন টিউটোরিয়াল চলে যাওয়া যাক। তো দেখেন, গত ক্লাস এইখান থেকে শেষ হয়েছিল যে আমরা এইভাবেই একটা ডিজাইন করে দেখাইছিলাম। আমরা চেষ্টা করছিলাম যে ভিক্টর এবং রাস্টার গ্রাফিক্সের ভিতরে পার্থক্য জানতে। তো আশা করি এইটা ভিক্টর এবং রাস্টারের পার্থক্য কিভাবে এবং আরও ডিপলি জানতে গেলে আপনারা জানতে চাইলে আপনারা গুগল করতে পারেন, উইকিপিডিয়ার হেল্প নিতে পারেন, নিয়ে আপনাদের স্কিলটাকে আরও ডেভেলপ করে নিতে পারেন। এবং অবশ্যই সেটা করবেন। তার কারণ হচ্ছে যে আমি এই কোর্সের ভিতরে আপনাদের ডিটেলসই ওইভাবে বলা সম্ভব না, কেন এটা হচ্ছে ভিডিও টিউটোরিয়াল। সো আপনি ফিজিক্যালি হতেন তাহলে এক সময় নিয়ে কথা বলা যেত, কিন্তু একটা ভিডিও টিউটোরিয়ালে আমি অনেক সময় বকাবকি করলে আপনাদের কনসেন্ট্রেট নাও থাকতে পারে। সো আপনারা এটা পড়ে নিলে নলেজটা আরও বেশি হবে, ক্লিয়ার হবে। তো দেখেন, আমি ছোট আরেকটু কথা বলি। গতদিন বলছিলাম যে এইটা কন্ট্রোল প্যানেলে এই কাজ করে, মানে যেটা নিয়ে কাজ করতেন সেই বিষয়গুলো এখানে থাকে। আর স্ট্যাটাস বারটা আপনাকে কিভাবে হেল্প করে সেটা দেখেন, যে আপনি এখন কত পার্সেন্ট জুমে আছেন সেটা আপনি স্ট্যাটাস বারে আসলে জানতে পারবেন যে কত পার্সেন্ট জুমে আছেন। 100% জুমে আছেন। আমি যদি এটাকে পার্সেন্টেজ বাড়াই 200%, 150% করলে এখানে দেখা যাচ্ছে বড় হচ্ছে। আবার দেখেন এইখানে একটা বিষয় দেখছে আর্টবোর্ড নেভিগেশন বলা এখানে। তো আর্টবোর্ড কত নম্বর আর্টবোর্ডে আছেন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সিলেকশন টুল দেখতে পাচ্ছেন। সিলেকশন টুল কিভাবে কোন টুলে সিলেকশন আছেন, মানে কোন টুল সিলেক্ট সেটা দেখতে। দেখেন আমি এখন সিলেক্ট আছি এই টুলটা, এটা সিলেকশন টুল বলছে। তো যা গেল এটা। আর এটা হচ্ছে ডকুমেন্ট, আপনি একটা ফাইল ওপেন করবেন, এখানে একটা ডকুমেন্ট নামে এটা সেভ হবে। আপনি একবারে একাধিক নিতে পারেন, সেটা কোনো বিষয় না। ঠিক আছে, আর এগুলোকে প্যানেল বলে। তো আমরা অন বায়ন আরও জানতে পারবো। আর এইগুলো দেখেন এখানে টুলস। তো টুলস নিয়ে যদি কথা বলি, তো আপনারা যদি এখানে একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে কিছু কিছু টুল সিঙ্গেল টুল। এই টুলটার নিচে এইখানে কোনো চিহ্ন নাই। যেরকম দেখেন এই পাশের এই টুলটা ডিরেক্ট সিলেকশন টুলের নিচে একটু কর্নারে সাদা মতো একটা ট্রায়াঙ্গেল মতো দেখাচ্ছে। তো এগুলো কেন দেখায়? আমরা যদি নতুন হয়ে থাকি তাহলে আমাদের কনফিউশনে পড়ে যাবো, আমরা টুল খুঁজে পাবো না। তার কারণ হচ্ছে কিছু কিছু টুল গ্রুপ টুল আছে, আর কিছু কিছু টুল আছে সিঙ্গেল টুল। তো আপনাকে বলা হলো যে আপনি গ্রুপ সিলেকশন টুল বের করেন। আপনি এখানে গ্রুপ সিলেকশন টুল প্রত্যেকটা টুলসের উপরে মাউসের কার্সার রাখলে খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে গ্রুপ সিলেকশন টুলটা আছে, হ্যাঁ, মানে হাইড, মানে একটা গ্রুপ টুলের ভিতরে আছে ওটা। তো হাইড আছে, এখন আপনাকে ওটাকে খুঁজে বের করতে জানতে হবে। এখন ওটা আছে কোথায় সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে গ্রুপ টুল আছে কোনগুলো, সেই গ্রুপ টুল কোনগুলো সেগুলো আগে জানতে হবে। তারপর গ্রুপ টুল থেকে আপনার ভিতরের যেটা শো আছে ওইটা বাদে অন্য টুলসগুলো কীভাবে বের করবে সেটাও জানতে হবে। তো দেখেন, এটা ছোট্ট একটা ট্রিক। আপনারা আজকে যারা জানেন তারা তো ভালো, আর না জানেন তারা শিখে যাবেন। সেটা হচ্ছে যে এই যে দেখবেন যেগুলো সিঙ্গেল, এই যে সিলেকশন টুলের মতো কোনো, এই যে ডান, মানে নিচে একদম ডান পাশের নিচের কর্নারে কোনো ট্রায়াঙ্গেল নেই, সেগুলো হচ্ছে সিঙ্গেল টুল বলে। এই একটা সিঙ্গেল টুল, তারপর ম্যাজিক ওয়ান টুল সিঙ্গেল টুল, তারপর হচ্ছে লেসো টুল সিঙ্গেল টুল। আর কিছু কিছু আছে দেখেন এই যে গ্রুপ। তো আমি যেটা বললাম যে এটা ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন টুলের উপরে নিয়ে গেলে ওটা টুল টিপস দেখে। এখন আমি এটা সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন সিলেকশন থাকলে সেটা এরকম ভিজিবল দেখে। আমি যদি এটা সিলেকশন টুল সিলেক্ট করি সেটা দেখেন স্ট্যাটাস বারেও সিলেকশন দেখাবে। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি সাথে সাথে স্ট্যাটাস বারে চেঞ্জ হয়ে গেছে।
তো আপনার অবশ্যই বলবেন যে আপনি কোন টুলে আছেন, কোন অবস্থায় আছেন, সেটা স্ট্যাটাস বার আপনাকে জানিয়ে দিবে। তো আপনি দেখেন আমি গ্রুপ টুলে এইখানে যে চিহ্ন আছেন, আমি এইখানে মাউসটা ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখি, লেফট বাটন প্রেস করে কিছুক্ষণ ধরে রাখলে এরকম গ্রুপ টুল মানে ওর লিস্টের ভিতরে কী কী আছে সবগুলো দেখাবে। দেখেন এটা গ্রুপ সিলেকশন টুল এখানে আছে, ঠিক আছে। তো আমার দরকার ছিল এটা, আমি এবার এটা ক্লিক করে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এটা ক্লিক করলে এটা সিলেক্ট হলো, তখন যেটা সিলেক্ট থাকবে তখন সেটা এখানে দেখাবে, ঠিক আছে। আগে দেখাচ্ছিল ডিরেক্ট সিলেকশন টুল, ওইটা সিলেক্ট ছিল তাই। এখন আমি যদি গ্রুপ সিলেকশন দেখাই তাহলে সিলেক্ট হয়ে যাবে, ওইটা দেখাবে। এখন তাহলে আপনারা অবশ্যই বলতে পারবেন যে কোন কোন টুলগুলো গ্রুপ টুল, কোন টুলগুলো গ্রুপ টুল না, ঠিক আছে। আর এগুলো টুলসের নাম এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এগুলো আমার তো আমি মুখস্থ করাতে পারবো না, বা এক দুই দিনই আপনাদের মুখস্থ হবে না, এবং কাজ কোনটার কী কাজ সেটা করতে করতে আপনাদের মাথাতে থেকে যাবে। সো এটা নিয়ে বেশি টেনশন করার কোনো কারণ নেই। তো দেখেন তারপরে আসি, এখানে দেখেন এই দুইটা জিনিস কি, এইটার নাম যদি আপনি মাউসটা রাখেন তো এটা ফিল কালার, এই যে ভিতরে যে অংশটা এটাকে ফিল কালার বলে, ঠিক আছে। আর বাইরের যে অংশটা এটা ব্ল্যাক যে বর্ডারটা এটা হচ্ছে স্ট্রোক মানে এটা হচ্ছে অনেকটা হচ্ছে কমলা লেবুর যে খোসাটা থাকে ভিতরে মেন অংশটা থাকে, আর সাইড দিয়ে খোসাটা যে কমলা রঙের যে খোসাটা যেটা আমরা খাই না, মানে আবরণ দিয়ে ঢাকা থাকে। তো বিষয়টা এরকম, এটা হচ্ছে স্ট্রোক আর এটা হচ্ছে ফিল, ঠিক আছে। তো স্ট্রোক আর ফিল এটা মনে রাখেন। আর কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখবেন এখানে দেখেন যে এটা হচ্ছে স্ট্রোক, সরি এটা হচ্ছে ফিল, দেখেন ফিল এটা এই কালার এই কালার, আর এটা হচ্ছে স্ট্রোক। তো এই স্ট্রোকের আপনি এখানে কমাতে পারতে পারেন। দেখেন এখন অন পিটি আছে, আপনি চাইলে এখানে উপরের ওটাতে ক্লিক করলে দেখবেন এটা সিলেক্ট করে দিয়ে ক্লিক করবেন, দেখবেন ওই যে এটা স্ট্রোকটা বাড়তেছে। আবার আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন 8 পিটি লিখে এই সরি এই 80 পিটি হয়ে গেছে, 8 পিটি লিখে এন্টার দিলেও 8 পিটি হয়ে গেল, ঠিক আছে। আরও অপরচুনিটি এখানে আছে, আমরা ওয়ান বাই ওয়ান ওগুলো জানবো। তারপরে দেখেন এইখানে একটা বিষয় আছে যে কালারটা সোয়াপ করে, ক্লিক করলে এই যে ডিফল্ট যে কালার সেটা চলে আসলো। কন্ট্রোল জেড দিয়ে আবার এটা এডিট থেকে আমি একটু আন্ডু করে নিই, এডিট থেকে আন্ডু। আর এটা দেখেন কালার রিভার্স করে, সুইপ করে, দেখেন স্ট্রোক থেকে ফিলে যাবে, ফিল থেকে স্ট্রোকে আসবে কালারটা। আর এইগুলো হচ্ছে কালার গ্রেডিয়েন্ট আর নান, এই বিষয়গুলো আমরা কাজ করতে গিয়ে জানতে পারবো। আর এখানে আমরা তিনটা ড্রয়িং মোডে মেনলি ড্র করে থাকি। ইলাস্ট্রেটর তিনটা ড্রয়িং মোড আছে, এটা হচ্ছে নর্মাল, বিহাইন্ড আর হচ্ছে ইনসাইড। আর এটা হচ্ছে এই যে স্ক্রিন মোড আপনি চেঞ্জ করবেন সেটা, তো ক্লিক করলে এটা দেখেন নর্মাল এই তিনটা জিনিস। তো এটা ছিল প্যানেলে, টুলস প্যানেলে কী কী আছে সেই বিষয়গুলো। আর এবার দেখেন প্যানেলে কি, তো প্রথমটা দেখেন কালার, মানে আমরা এই যে কালার এই বিষয় সেইগুলো এখানে বিভিন্ন কালার সিলেক্ট আছে, ক্লিক করলে আইড্রপার টুল দিয়ে কালারগুলো ওইভাবে সিলেক্ট হচ্ছে। তো আমরা কালার চেঞ্জ করার প্রয়োজন হলে এখানে আসবো, অথবা এখানে আমরা কালার কোড ব্যবহার করতে পারবো। তো কালার গাইড এইখানে দেখেন, গাইডে প্রচুর আপনার কালার রিসোর্স আছে, টিন্ট আছে, একটা শেড ভিতরে মিড কালার, এটা শেড, আর এটা হচ্ছে টিন্ট লাইট থেকে এটা আসতেছে। তারপরে কালার থিম, এটা হচ্ছে আমাদের অনলাইনে কানেক্ট হতে হবে। আমাদের যদি ক্রিয়েটিভ ক্লাউড যে অ্যাডোবের অ্যাকাউন্ট আছে প্রিমিয়াম সফটওয়্যারগুলো কেন সেটা থাকে তাহলে আমরা পাবো। তো এটা ছিল এটা। তারপরে এটাও এই একই জিনিস ওই যে যেটা, তারপরে এটা হচ্ছে সোর্স প্যানেল। তো সোর্স প্যানেল এই জিনিসটা হচ্ছে দেখেন এখানে আছে যে সোর্স প্যানেল, আমরা এখানে সোর্স লাইব্রেরি থেকে প্রচুর কালার নিতে পারবো। তো আমরা ওখানে মেন কাজ করার সময় দেখব। হলো ব্রাশ, আমরা ব্রাশ দিয়ে দাঁত মাজি, এখানেও ব্রাশ দিয়ে অনেক দাঁত মাজা যায়, তো সেইগুলো দেখবো। দেখেন এখানে আরও অনেক বিষয় আছে লাইব্রেরিতে। তারপরে সিম্বল, সিম্বল জিনিসটিকে ইউটিউব সিম্বল, নানান সিম্বল আছে, আমরা এখানে লাইব্রেরি থেকে আরও অনেক সিম্বল নিয়ে আসতে পারবো। তো সিম্বল নিয়েও আমরা কথা বলবো। এখানে আরও বিষয়গুলো আছে, তো আমরা এখানে ওয়ান বাই ওয়ান আমরা দেখবো। অ্যাপিয়ারেন্স প্যানেল, তারপরে হচ্ছে এখানে আর্টবোর্ড আছে, সরি লেয়ার আছে, আর্টবোর্ড আছে, অ্যাসেট আছে, নানান বিষয় আছে, এগুলো আমরা এখানে দেখবো পরবর্তীতে। তো আর এই কন্ট্রোল প্যানেলে দেখেন এই যে কালারের অপাসিটি আমি কমাতে বাড়াতে পারবো, এখান থেকে দেখেন সব কমে বাড়ে যাচ্ছে। তারপরে স্টাইল আছে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল, সেগুলো চেঞ্জ করতে পারবো। এখানে রিকালার আর্টওয়ার্ক আছে, আমি কালার এইখান থেকে চেঞ্জও করতে পারবো। তো এটা কালারের ক্লাস আছে, তখন আপনারা ওটা ক্লিয়ার হবে।
এখানে অ্যালাইনের বিষয়টা আছে, ট্রান্সফর্ম আছে এখানে, তারপরে এখানে আছে হচ্ছে আপনার আইসোলেটেড সিলেক্টেড অবজেক্ট, এটা আইসোলেট হয়ে গেল এক ক্লিকেই। তো আইসোলেট জিনিসটা কি আমরা অলরেডি জানি, করোনাকালীন সময় আইসোলেট কীভাবে হতে হয়। তো ওই আইসোলেট এই আইসোলেট অনেকটা একই কাজ করে, কিন্তু এটা সফটওয়্যারে আর ওটা মানুষের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিফারেন্ট। আর এখানে দেখেন কালার স্ট্রোক এই বিষয়, সেগুলো কি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো অলরেডি আমাদের 10 মিনিট ওভার হয়ে গেছে। তো আমরা এখন মোটামুটি ইন্টারফেসটা সম্পর্কে জানি, কোথায় কি আছে, তাই তো। তা আমরা অবশ্যই 5 মিনিট বিরতি নিয়ে আমরা একবার রিকল করে দেখি। আমরা অবশ্যই এখন 5 মিনিট বিরতি নেব, মানে ভিডিওটা এখানে স্টপ করে রেখে আমরা 5 মিনিট আমাদের সফটওয়্যারে কোথায় কি আছে আমরা এগুলো জানার চেষ্টা করব এবং কথা মেলানোর চেষ্টা করব কোথায় কি আছে। আপনাকে অবশ্যই জানতে হবে যে কোথায় কি আছে, সেটা আগে কাজ করতে গেলে। ঠিক আছে, আমি দ্রুত সময়ের ভিতরে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে ভিডিওটা অনেক লেন্দি না হয় এবং আপনারা বোর ফিল না করেন, সেই বিষয়টা মাথায় রেখে। ঠিক আছে, তো আপনার 5 মিনিট বিরতি নেওয়ার পরে আপনারা আবার এসে আবার শুরু করবেন নেক্সট এখান থেকে। তো দেখেন এইখানে আমি একটু উল্টাপাল্টা করে ফেললাম, এভাবে উল্টাপাল্টা একটু করে দিলাম, এভাবে উল্টোপাল্টা হয়ে গেল। এখন আপনাদের নতুন হিসেবে কাজ করতে গেলে এরকম উল্টোপাল্টা হবে এবং আপনারা ঘাবড়াবেন না, এটা কোনো ঘাবড়ানোর বিষয় না। কারণ আপনি জাস্ট একটা ক্লিক করলে এটা আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে। সেটা কীভাবে? তো সেটা তো দেখেন, এই রিসেট এসেনশিয়াল, এইখানে যাবেন, এসেনশিয়াল এইটা পাবেন এখানে, অথবা উইন্ডো থেকে আপনি ওয়ার্ক স্পেস থেকে এটা রিসেট এসেনশিয়াল, দেখেন রিসেট এসেনশিয়াল, আপনি আবার এখান থেকে রিসেট এসেনশিয়াল এখানে ক্লিক করবেন, দেখবেন প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনার এটা ফিরে যাবে। ঠিক আছে, একটু টাইম নেবে, একবারে না গেলে আবার দিবেন এটা। ঠিক আছে, একটু টাইম নেবে। আচ্ছা, অনেক সময় আপনার সফটওয়্যার নাও কাজ করতে পারে, সেটা যদি কাজ না করে তাহলে আপনি ধরে এভাবে বসায় দেবেন। তো আপনার এটা মেনই হচ্ছে রিসেট এসেনশিয়াল, আপনি একটু চেঞ্জ করে নেবেন, নেওয়ার পরে আবার এসেনশিয়াল, রিসেট এসেনশিয়াল একদম পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো ঠিক আছে, এবার আপনি দেখেন রিসেট এসেনশিয়াল দিয়ে দিলে, আপনি এসেনশিয়ালের থেকে রিসেট এসেনশিয়াল দিয়ে দিলে এটা যেটা চেঞ্জ হচ্ছে এটা ঠিক হয়ে যায়। এখন দেখেন এইখানে আমি একটা কাজ করে এটা টেনে নিয়ে আসছিলাম, এখানে নিয়ে আসার পরে আমি ওই রিসেট এসেনশিয়াল বাদে ওইটা ঠিক করতে পারি কিনা সেটা দেখে। তো দেখেন এইখানে কতগুলো ছোট ছোট ডট ডট আছে, এখানে টেনে নিয়ে আসার পর ডট ডট আছে। তো আপনি টেনে নিয়ে আসতে গেলে এই ডট ডটের উপরে ক্লিক না করলে এটা আসবে না। তো ডট ডটের উপরে এইখানে মাউসের কার্সর নিয়ে ধরে ড্র্যাগ করে নিয়ে আপনি আবার এইখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ঘষাঘষি করে দেখেন ব্লু কালার, দেখেন একটা ব্লু কালার মতো হয়ে গেছে, ব্লু কালার যেভাবে ছেড়ে দিবেন অ্যাটাচড হয়ে যাবে। এই সেমভাবে ডকুমেন্টের এইটাও আপনি একইভাবে ধরবেন, ধরে নিয়ে এখানে ব্লু কালার যেভাবে ছেড়ে দিবেন অ্যাটাচড হয়ে গেছে। আপনি এটাও একইভাবে দেখেন, আমি প্যানেল থেকে নিয়ে আসলাম, ব্লু কালার মতো হয়ে গেছে, আবার নিয়ে আসলাম, দেখেন এই যে ডট ডটের এখানে ধরে আমি নিয়ে যাচ্ছি, ব্লু কালার হয়ে গেছে। দেখেন ওইখানে ওই লাইনে আমি এইখানে যদি নিয়ে যাই, মিডিলে যদি দেখাই তাহলে এইখানে এটা ঢুকে যাবে, উপরে নিয়ে গেলে উপরে। তো দেখেন এইভাবে আপনার এগুলো হারাই গেলে এ করে নিতে পারবেন। ঠিক আছে, আর আমি আরেকটা ছোটো ট্রিক্স দেখাই। দেখেন আমরা কাজের সুবিধার্থে আমরা অনেক সময় ওয়ার্ক স্পেসটা বড়ো লাগে, তো সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারি, এটাকে ধরে এই পাশে এনেও আমি রাখতে পারি। দেখেন এখানে ছেড়ে দিলাম, এটা এখানে চলে আসলো, টুল প্যানেলটা লম্বালম্বি করে দিলাম এটা। ঠিক আছে, এটা এখানে থাকলে আমি এই পুরো জায়গাটা নিয়ে কাজ করব। এখন আপনার এই ওয়ার্ক স্পেসটা আপনার সুবিধা হয় এভাবে কাজ করতে, কিন্তু ডিফল্টভাবে টুল প্যানেলটা থাকে এখানে। মানে আপনি চাইলে এটা এই যে কাস্টম টুল প্যানেল, কাস্টম ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারেন। সেটা কীভাবে আপনি চেঞ্জ করছেন এইভাবে এসে, এবার আপনি রিসেট এসেনশিয়ালে আসেন, সরি এসেনশিয়ালে, এই যে ওয়ার্ক স্পেসে আসেন, সেখান থেকে নিউ ওয়ার্ক স্পেস, অথবা আপনি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে নিউ ওয়ার্ক স্পেস ক্লিক করবেন। ক্লিক করার পরে টেস্ট, আমি এখানে টেস্ট নামে টেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন ওয়ার্ক স্পেসে আমার টেস্ট নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এসেনশিয়ালে যান, এসেনশিয়ালে যাওয়ার পরে রিসেট এসেনশিয়াল দেন, দেখেন পূর্বের অবস্থায় একদম ডিফল্টভাবে যেরকম ছিল অটো চলে আসছে এখানে। এখন আপনি চাচ্ছেন আপনার কাজ করার জন্যে যে আপনি ওই যে এই টুল প্যানেলটা এখানে নিয়ে আসছিলেন ওইটা চাচ্ছেন, তো আপনি এখানে টেস্টে ক্লিক করবেন, দেখবেন আপনার এই অবস্থায় চলে আসবে। ঠিক আছে,
তো আপনি যতদিন এই সফটওয়্যারটাকে আনইনস্টল না করবেন ততদিন আপনার এই যে কাস্টম ওয়ার্কস্পেস টেবে থাকবে, এবং আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে করে ওয়ার্কস্পেস চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন। এসেনশিয়াল প্রয়োজন হলে এসেনশিয়াল, আপনার কাস্টম তৈরি হলে প্রয়োজন হলে কাস্টম। তো ঠিক আছে, আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা কাস্টম ওয়ার্কস্পেস তৈরি করে নেব, ঠিক আছে, এইগুলো। এবং আরেকটা জিনিস শিখব যে আমরা টুল প্যানেল কীভাবে তৈরি করা যায়। দেখি আমরা এইখানে টুল প্যানেল এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আপনি এইখান থেকে এইভাবে আপনি ফ্লোটিংভাবে রেখে দিতে পারেন গ্রুপ টুলগুলো। এইভাবে জাস্ট এই যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করুন, এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এই ফ্লোটিংভাবে রেখে রেখে আপনি কাজ করতে পারেন, ওয়ান বাই ওয়ান নিয়ে নিয়ে আপনার প্রয়োজন মতো। আবার কেটে দেবেন, জিনিস জায়গায় চলে যাবে, এখান থেকে হারাবে না এগুলো, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে এই কাজগুলো করে নিতে পারেন যে আপনারা আপনাদের প্রয়োজন মতো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের একটু বলি, আমি এখানে আর কয়েকটা ফাইল ওপেন করে নিই। মনে করেন যে কোনো ফাইল ওপেন করে নিই দাম দাম করে, যে আপনার দেখানোর জন্যে। জাস্ট একটাই দুইবার হয়ে যাচ্ছে। এখন দেখেন আমি 3টা ফাইল এখন ওপেন এখানে। এখন কোনো কারণে আপনি চাচ্ছেন এই 3টা ফাইল আপনারা একসাথে দেখতে চাচ্ছেন, তো সেটা কি করবেন সেটা দেখেন। এই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে যে অ্যারেঞ্জ, আবার আপনি যে অ্যারেঞ্জ নামে এখানে কথা বলছেন এখানে টাইলস হিসেবে দিয়ে আসছে, আপনি উইন্ডোতে যান, উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে এইখানে দেখেন কতগুলো অপশন আছে। আপনি টাইলস হিসেবে দেখতে চাইলে টাইলস হিসেবে আপনি দেখা যাচ্ছে 3টা, সরি ডিলিট করে দিই, এই 3টাই ওয়ার্কস্পেস আপনাকে দেখানো হচ্ছে এখানে, এই একটা আর একটা। আর আপনার মনে হতে পারে এটা ঠিক আছে কিনা, তো আমি যদি এখান থেকে ফিট দিয়ে দিই, এটাও যদি থেকে ফিট দিয়ে দিই, এটাও যদি ভিউ থেকে ফিট দিয়ে দিই, তাহলে দেখেন 3টাই আপনাকে এইখানে দেখাচ্ছে, ঠিক আছে। 3টাই আপনার এখানে দেখাচ্ছে। আর আপনি যদি চান এইখান থেকে এই যে এইভাবে দেখতে চাইলে যে 3টা লাইনে এগুলো দেখাবে, তো 3টা লাইনে আপনাকে দেখাবে। আপনি যেভাবে দেখতে চাইবেন সেভাবে আপনাকে এখানে টাইলস অনুযায়ী আপনি বসা নিতে পারেন আপনার কাজের সুবিধার জন্য। তো আপনি আজকে মোটামুটি শিখলেন কিভাবে আপনার ওয়ার্ক স্পেসটাকে, বা আপনি একই সাথে 3টা প্রজেক্ট কীভাবে করবেন, বা ডিজাইন 3টা ট্যাবে 3টা আলাদা আলাদা ফাইলে আপনাকে জাস্ট ক্লিক করলে যেটাতে ক্লিক করবেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখন এটা সাদা আছে, এগুলো ভিজিবল নেই। আমি এটা ক্লিক, এটা ক্লিক করবো, এটা আপনি কাজ করবেন আপনার মতো। আমি এখানে রাখলাম, এই কালার চেঞ্জের দরকার, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আমি এখানে সোর্স প্যানেল থেকে কালার চেঞ্জ করে দিই। ক্যান্সেল হয়ে গেল। এখন আমার এইখানে একটা আঁকবো, তো আমি মনে করেন এটা এখানে আঁকলাম, কালার পাল্টানো আছে, আমি এই কালার দিয়ে দিলাম। বাস, আমার প্রয়োজন মতো আমি 3টা প্যানেলে তিন ধরনের আমার ডিজাইন করার প্রয়োজন হচ্ছে, আমি ডিজাইন করতেছি, আমার যা প্রয়োজন হচ্ছে আমি তাই করতেছি, যেটা যা প্রয়োজন হচ্ছে আমি সেটা তাই করতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় যে আপনি কোনটাকে কীভাবে করবেন, কোনটাকে। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আমাদের বেসিক আলোচনা ইন্টারফেস নিয়ে, আদার্স মোটামুটি কমপ্লিট। তো আমরা মেন আগামী ক্লাস থেকে ফাইনাল কাজে চলে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডের মধ্যেও শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়। এটা টোটালি সিরিজ হিসেবে বানানো হচ্ছে যে আপনাদের উপকারের জন্য। যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরেকজনকে জানার সুযোগ করে দেন। ধন্যবাদ।